বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি হাতে ব্যাগ নিয়ে। অল্প কিছু বাজার করব আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো বলে। মেয়ের বায়না ছিল তাকে যেন আজকে স্কুল থেকে নিয়ে আসা হয়। প্রতিদিনই ওর ঠাকুরদাদাকে স্কুলে নিয়ে যায়, আবার নিয়েও আসে। কাল থেকে বায়না ধরেছে যে সবার মা বাবা প্রতিদিন স্কুলে নিয়ে যায় নিয়ে আসে, তুমি কেন যাও না। এদিকে ও এটা এটা বুঝছে না যে ঠাকুরদাদা তোর সঙ্গে যাচ্ছে, তাহলে বাড়ির কয়জন ওর সাথে যাবে সেটাও বুঝছে না। তো তো ভাবলাম আজকে একটু নিয়ে আসি। সকাল 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 ও স্কুলে যাওয়ার পরে আমি সব বাসি কাজ সেরে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে ওর বাবাও আজকে মাঠে যায় নাই, প্রতিদিনই তো দৌড়াতে যায় মাঠে, তো আজকে যায় নাই। ওর বাবা দেরি করে উঠেছে ঘুম থেকে, তো ওর বাবাকেও সঙ্গে করে নিলাম। বললাম চলো আজকে মেয়েকেও নিয়ে আসবো, একটু বাজার করে আসবো। তো বাজার করা তো এদিকে হয়ে গেল। বাজার করতে করতে মেয়ের স্কুলের ছুটি টাইম হয়ে গেছে। আমাদেরকে দেখে দেখো মেয়ে কতটা খুশি। তো মেয়েকে নিয়ে আসলাম, আসার পথে ও ডাক দাও, বলছে কিছু বলো একটা কিনে দাও। আন্টি। তো ওকে ওর তো বায়না, ঠান্ডা জিনিস খাওয়ার বায়না। তো আমি বললাম আজকে অন্য কিছু খা। তারপর মিষ্টি নিয়ে বাড়ি এলাম। বাজার থেকে কি কি নিয়ে এলাম তোমাদেরকে দেখাই, চলো এবার। এই যে দেখো, মোচা নিয়ে এসেছি। মোচা আমার বরের খুব পছন্দের একটা খাবার, আমারও ভালো লাগে। তো দুটো মোচা নিয়েছি, অনেক মোচা উঠেছিল। বাজারে গেলে আমি আরেকটা জিনিস নিই, এই দেখো গোটা মশলা। বাজারে কিন্তু অনেকগুলো করে দেয়, প্যাকেটের মশলা কম থাকে। আরেকটা জিনিস কিনেছি, সজি কচুর গোড়া। এই গোড়া দিয়ে ছ্যাঁকা রান্না করব। ছ্যাঁকা লাল লাল রঙের ছ্যাঁকা হবে। আর দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি। ঘরে লাউ ছিল, লাউ দিয়ে লাউ চিংড়ি রান্না করব, সেই জন্য নিয়ে এসেছি। আর কাঁচা লঙ্কা। তো ব্যাস, এই কয়েকটা জিনিসই নিয়ে এসেছি বাজার, এতটুকুই। সময় ছিল না বেশি।